ক্ষমতার ধর্মতত্ত্ব জুলকারনাইন এই ভিডিওটিতে আপনাদের স্বাগত। সূরা আল কাহাফের আলোকে আমরা ন্যায়পরায়ণ নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনা এবং আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করব। জুলকারনাইনের আখ্যান কেবলই ইতিহাস নয়, এটি এক শাশ্বত মানদণ্ড। তাঁর কাহিনী কাল ও স্থানের সীমানা অতিক্রম করে সর্বজনীন নৈতিক নীতিসমূহ উপস্থাপন করে। কুরআনিক বর্ণনা এই ঐতিহাসিক ব্যক্তিত্বকে ন্যায়নিষ্ঠ নেতৃত্ব ও প্রজ্ঞার এক আদর্শ প্রতিমূর্তিতে রূপান্তরিত করে। পূর্ণাঙ্গ ক্ষমতার সূত্রটি তামকিন, ঐশ্বরিক আমানত, এবং আসবাব, উপকরণ বা উপায় এর সংমিশ্রণ। তামকিন এর অর্থ হল বিপুল ক্ষমতা একটি ঐশ্বরিক আমানত মাত্র, তা কোনো ব্যক্তিগত অধিকার নয়। আর আসবাবের অর্থ হল জ্ঞান, বিত্ত এবং ব্যবহারিক উপায় উপকরণের সদ্ব্যবহার করা। এই স্বীকৃতি সহজে ঈশ্বরের ওপর নির্ভরতা মানেই প্রচেষ্টা বা কর্মপ্রচেষ্টাকে বর্জন করা নয়। এখানে মহাজাগতিক সত্য বনাম মানবিক দৃষ্টিভঙ্গির বিষয়টি তুলে ধরা হয়েছে। কুরআন কোনো বৈজ্ঞানিক দাবি উপস্থাপন করছে না, বরং এটি উপস্থাপন করছে পর্যবেক্ষকের দৃষ্টিকোণ থেকে প্রাপ্ত একটি বিবরণ, যা একটি প্রপঞ্চগত ও তালিক অভিজ্ঞতা, কোনো মহাজাগতিক ঘোষণা নয়। ন্যায়ের জন্য শাস্তি ও পুরস্কারের মধ্যে ভারসাম্য বজায় রাখা অপরিহার্য। শাস্তি নিশ্চিত করে যে অত্যাচারীরা দণ্ড পাবে, যার ফলে অনাচার ও স্বৈরাচার ছড়িয়ে পড়া প্রতিহত হয়। অন্যদিকে পুরস্কার নিশ্চিত করে যে সৎকর্মশীলরা স্বীকৃতি পাবে, যা মানুষকে পুণ্যের পথে চলতে উৎসাহিত করে। একজন নেতাকে অবশ্যই এই ভারসাম্য অক্ষুণ্ণ রাখতে হবে। এই বোধ হৃদয় ধারণ করে যে চূড়ান্ত বিচার একমাত্র ঈশ্বরেরই। ক্ষমতার প্রয়োগে সংযম ও সাংস্কৃতিক সংবেদনশীলতা অপরিহার্য। প্রকৃত শক্তি নিহিত থাকে, কখন হস্তক্ষেপ করা উচিত নয় তা অনুধাবনের মধ্যেই। জুলকারনাইনের কার্যকলাপের মধ্য দিয়ে তাঁর অ-আরোপণবাদী দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। তিনি তার সাক্ষাৎপ্রাপ্ত জনপদগুলোর জীবনযাত্রার স্বতন্ত্র রীতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। পরনির্ভরশীলতা দূরীকরণ এবং মানুষকে ক্ষমতায়নের ক্ষেত্রে স্বাবলম্বিতার উপরই মূল গুরুত্ব আরোপ করা হয়। জুলকারনাইন কর বা উপঢৌকন গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিলেন, যা এই ধারণাকেই সুদৃঢ় করে যে রাষ্ট্রীয় কোষাগারের উপর নির্ভর করা উচিত নয়। তাঁর এই পদক্ষেপসমূহ ক্ষমতায়নের মাধ্যমেই দীর্ঘস্থায়ী সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করে। লোহা ও গলিত তামার সংমিশ্রণ একটি শক্তিশালী প্রতীক। লোহা ক্ষমতার সুদৃঢ় ভিত্তিকে নির্দেশ করে এবং গলিত তামা প্রদান করে সুরক্ষা। এটি প্রমাণ করে যে উন্নত প্রকৌশল ও ব্যবহারিক বিজ্ঞান যখন মানব নিরাপত্তার লক্ষ্যে পরিচালিত হয়, তখন তা সম্পূর্ণরূপে ইসলাম সম্মত ও অত্যন্ত মূল্যবান। আধ্যাত্মিক বিনয় এবং অহংবোধের অনুপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্থিব জগতের মহান অর্জনসমূহ মানুষকে অবশ্যই ঐশ্বরিক কৃপার স্বীকৃতি, পরকাল সম্পর্কে সচেতনতা এবং প্রকৃত আধ্যাত্মিক সংযোগের দিকে পরিচালিত করবে। তিনটি অভিযানের তুলনা করলে নেতৃত্বের স্বতন্ত্র নীতিসমূহ ফুটে ওঠে। পশ্চিম প্রতিশোধ ও ক্ষতিপূরণ দাবি করেছিল, পূর্ব সংযম ও অনাহস্তক্ষেপের আহ্বান জানিয়েছিল, আর উত্তর একটি সহযোগিতামূলক প্রকৌশল উদ্যোগের মাধ্যমে ক্ষমতায়ন চেয়েছিল। পরিশেষে বলা যায়, জুলকারনাইনের উপাখ্যানটি রাষ্ট্রবিজ্ঞান ও নীতিশাস্ত্রের এক পূর্ণাঙ্গ আদর্শ। এটি প্রমাণ করে যে ইসলামে প্রযুক্তিগত উৎকর্ষ ও রাজনৈতিক ক্ষমতা অত্যন্ত মূল্যবান, তবে শর্ত হল এগুলি অবশ্যই ন্যায়বিচার, অর্থনৈতিক সত্যনিষ্ঠা এবং দুর্বলদের ক্ষমতায়নের সাথে সম্পৃক্ত হতে হবে। প্রকৃত ক্ষমতা নিহিত রয়েছে পার্থিব জগতের নশ্বরতা অনুধাবন করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্যেই।